স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হলো যে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্সের সেমিস্টার 4 স্টুডেন্ট, তোমরা জানো তোমাদের ক্লাইমেটোলজি প্র্যাকটিক্যালের একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট হলো ক্লাইমোগ্রাফ প্র্যাকটিক্যালে। তো সেই ক্লাইমোগ্রাফ তুমি কিভাবে করবে? ক্লাইমোগ্রাফ আমাদের করতে হয় গ্রিফিথ টেলর মেথডে। ক্লাইমোগ্রাফের মাধ্যমে আমরা কি দেখাই? আমরা দেখাই কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের 12 মাসের অর্থাৎ গড় মাসিক আবহাওয়ার উপাদানের মানের অবস্থা। সেখানে কি থাকবে? সেখানে থাকবে তোমার এইরকম ওয়েট বাল্ব টেম্পারেচার, যেটা ডিগ্রি ফারেনহাইটে দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা, এই ওয়েট বাল্ব টেম্পারেচার ডিগ্রি ফারেনহাইটে না থেকে যদি ডিগ্রি সেলসিয়াসে থাকে, তাহলে কিন্তু পরীক্ষার সময় তোমরা ডিগ্রি ফারেনহাইটে কনভার্ট করে নেবে। সেটা কিভাবে কনভার্ট করবে আমি পরে সেটা দেখিয়ে দেব। তো তোমাকে তাহলে এরকম একটা প্রশ্ন দিয়ে দেবে, একটা ডেটা দিয়ে দেবে 12টা মাসের এরকম ওয়েট বাল্ব টেম্পারেচার আর রিলেটিভ হিউমিডিটির ডেটা। এই ক্লাইমোগ্রাফটা যখন তুমি করবে তখন 10x10 একটা গ্রিড ড্র করে গ্রাফ পেপারের ওপর 10x10 একটা গ্রিড টেনে সেটাকে 10 ভাগে ভাগ করে তোমাকে এই ক্লাইমোগ্রাফটা দেখাতে হবে। তো এই ক্লাইমোগ্রাফের বেশ কিছু বিষয় আছে, সেগুলো একটু আগে দেখে নেওয়া যাক, তারপরে আমরা এই প্র্যাকটিক্যালের ক্যালকুলেশনে আসছি। ক্লাইমোগ্রাফ আমরা কেন করি? ক্লাইমোগ্রাফ করি কারণ এই ক্লাইমোগ্রাফ থেকে সেই অঞ্চলের মানুষের দৈহিক গঠন সম্পর্কে ধারণা লাভ করা যায়, অর্থাৎ মানুষের উপর জলবায়ুর প্রভাব সম্পর্কে জানা যায়। আমাদের গ্রাফটা হবে এই রকম। আগে আমি তোমাদের সাদা পেজে এর স্ট্রাকচারটা একটু দেখিয়ে বুঝিয়ে দিতে চাইছি। ক্লাইমোগ্রাফের যে ওয়াই অ্যাক্সিস, সেই ওয়াই অ্যাক্সিসে থাকবে ওয়েট বাল্ব টেম্পারেচার আর এক্স অ্যাক্সিসে থাকবে রিলেটিভ হিউমিডিটি। দেখো, এই যে 10x10 যে গ্রিডটা আমি ড্র করেছি, সেখানে কিন্তু 1 সেন্টিমিটার করে 10 করে করে স্কেলটা নিতে হবে একদম 100% পর্যন্ত। আর ওয়েট বাল্ব টেম্পারেচারও কিন্তু 100 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত স্কেল নিতে হবে। এইবারে বিষয়টা হলো যে এই ক্লাইমোগ্রাফ চিত্রে 4টে কর্নারে দেখো 4 রকম ক্লাইমেটিক কন্ডিশন বোঝানো হয়েছে। প্রথমেই আসি এই ক্লাইমোগ্রাফের দক্ষিণ পূর্ব দিকে, অর্থাৎ যেখানে র লেখা রয়েছে। এই র কথাটার মানে কি? মানে হলো যেখানে ওয়েট বাল্ব টেম্পারেচার 40 ডিগ্রি ফারেনহাইটের কম বা 40 ডিগ্রি ফারেনহাইট আমি ধরে নিলাম, এবং আপেক্ষিক আর্দ্রতা 70% বা তার বেশি। দেখো, এই যে 4টে কর্নারে 4টে ক্লাইমেটিক কন্ডিশন দেখানো হয়েছে, 4টেই কিন্তু সমান মাপে নেই, তোমরা বুঝতেই পারছো। তাহলে আমি কি বললাম? র যেটা, ঠিক আছে, র যে ক্লাইমেটিক কন্ডিশন, সেখানে ওয়েট বাল্ব টেম্পারেচার হবে 40 ডিগ্রি ফারেনহাইট বা তার কম, আর রিলেটিভ হিউমিডিটি হবে 70% বা তার বেশি। এরপরে আসি যে ক্লাইমেটিক কন্ডিশন, সেটা হলো মিউগি, মানে ভ্যাপসা গরম একটা ওয়েদার কন্ডিশনকে বোঝাচ্ছে। তো মিউগি যখন হবে, মিউগি কন্ডিশন যখন থাকবে, তখন ওয়েট বাল্ব টেম্পারেচার থাকবে 60 ডিগ্রি ফারেনহাইট, দেখতে পাচ্ছ, 60 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি, এবং আপেক্ষিক আর্দ্রতা থাকবে 70%। অর্থাৎ আমি যদি এইভাবে দেখি, ঠিক আছে, ভার্টিক্যালি, তাহলে এই 70% বা তার বেশি। নেক্সট যে ক্লাইমেটিক কন্ডিশন, সেটা হলো স্কর্চিং। কোন দিকে আছে না, এই গ্রাফের নর্থ ওয়েস্ট কর্নারে। স্কর্চিং মানে হলো যার ওয়েট বাল্ব টেম্পারেচার থাকবে 60 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি, এবং আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি থাকবে 40% বা তার কম। এরপরে সাউথ ওয়েস্ট কর্নারে যে ক্লাইমেটিক কন্ডিশন, সেটাই আসি। সেটা হলো কিন কন্ডিশন। কিন কন্ডিশনের মানে কি? কিন কন্ডিশন বলতে বোঝায় যে আবহাওয়ার তীক্ষ্ণ অবস্থা। সেখানে ওয়েট বাল্ব টেম্পারেচার থাকবে 40 ডিগ্রি ফারেনহাইট বা তার কম, আর রিলেটিভ হিউমিডিটি থাকবে এরকম 40% বা তার কম।
ঠিক আছে? তো সেই জন্যেই স্টুডেন্ট একটু দেখে নাও, গ্রাফটা করা হয়েছে। যখন আমি স্কর্চিং দেখাচ্ছি সেটা 4/4 গ্রিডের মধ্যে দেখানো হয়েছে। যখন কিন বোঝাচ্ছি তখন 40 সেই আবারই 4/4 গ্রাফের মধ্যে দেখানো হয়েছে, কারণ 40-40 কন্ডিশন, সরি। আর যখন মিউকে দেখানো হয়েছে তখন কিন্তু 3/4 কন্ডিশন। কারণ কি, মিউগি মানে হলো যে যেখানে ওয়েট বাল্ব টেম্পারেচার থাকবে 60 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি, আর রিলেটিভ হিউমিডিটি থাকবে 70% বা তার বেশি। ঠিক একই রকম ভাবে র কন্ডিশন যখন দেখানো হয়েছে তখনও তাই 3/4 সেন্টিমিটার গ্রিড ড্র করে, যার ওয়েট বাল্ব টেম্পারেচার থাকবে 40% বা তার কম এবং রিলেটিভ হিউমিডিটি থাকবে 70% বা তার বেশি। তোমরাও কিন্তু পরীক্ষায় এইভাবে দেখাবে। এরপরে গ্রিফিথ টেলর এই সাইডে অস্বস্তিকর মাত্রার কিছু তিনি প্যারামিটার বা এরকম কিছু তিনি দেখিয়েছেন, তিনি উল্লেখ করেছেন, মানে ডিগ্রি অফ আনকমফোর্টেবিলিটি। সেগুলো কি কি? সেগুলো যেমন রয়েছে যে ইউজুয়ালি কমফোর্টেবল, অফেন আনকমফোর্টেবল, সামটাইমস। আর সেগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি এটা করব, পুরো এই গ্রাফটা যখন আমরা পুট করব তখন দেখে নেব। তো চলো তাহলে গ্রাফটা দেখে নেওয়া যাক। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। স্টুডেন্টস, তোমরা দেখতে পাচ্ছ গ্রাফেতে, গ্রাফ পেপারে আমি এরকম 10/10 একটা হোল গ্রিড ড্র করে সেখানে যে চারটে ওয়েদার কন্ডিশন অর্থাৎ স্কর্চিং, কিন, মিউগি অ্যান্ড র, এই চারটে ওয়েদার কন্ডিশন আমি আপাতত এখানে মার্ক করেছি ওই টেম্পারেচার এবং রিলেটিভ হিউমিডিটির ওপর বেস করে। এবারে এই যে ডেটাটা আমাকে দিয়েছে, এই ডেটাটা আমি কিভাবে করব? দেখো এখানে আলাদা করে স্কেল ধরার কিছু নেই। এখানে যেহেতু পুরোটাই মানে 100%, একটা রিলেটিভ হিউমিডিটি থাকবে 100% আর ওয়েট বাল্ব টেম্পারেচার থাকবে 100 ডিগ্রি ফারেনহাইট। তো সেই জন্য আমি এখানে 1 সেন্টিমিটারের দুদিকেই 10 করে স্কেল নিতে হবে। তোমাদের আমি আবারও বলছি, যদি দেখো যে পরীক্ষায় ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়েট বাল্ব টেম্পারেচার দিয়েছে, সেটাকে অবশ্যই ফারেনহাইটে কনভার্ট করে নেবে। স্টুডেন্টস, তাহলে এবারে এই গ্রাফ পেপারের মধ্যে আমরা দেখে নিই কিভাবে এই ক্লাইমোগ্রাফের যে ডেটাটা উপস্থাপন করতে হবে আমাদের প্রশ্নে দিয়েছে, সেটা কিভাবে উপস্থাপন করা যায়। যেহেতু এখানে আলাদা করে স্কেল ধরার কোনো ব্যাপার নেই, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটোতেই 10 সেন্টিমিটার করে নেওয়া হয়েছে, তো তাই আমরা ডেটাগুলোকে একদম 10 দিয়ে ভাগ করলে, 10 দিয়ে ভাগ করলে তার রেসপেক্টে যে পয়েন্টগুলো পাবো বা যে স্কেলটা পাবো সেটাই পুট করে দেব। যেমন ধরো প্রথমেই আমি আর ডেটার দিকে আসছি না, আমি ডেটাটা তোমাদের সুবিধার্থে এখানে পেস্ট করে দিলাম। যেমন ধরো প্রথমেই রয়েছে জানুয়ারি মাসের ওয়েট বাল্ব টেম্পারেচার 53 সেন্টিমিটার, সরি ভুল বলছি, 53 ডিগ্রি ফারেনহাইট। তো একে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 5.3 সেন্টিমিটার, তাই তো? আর রিলেটিভ হিউমিডিটি আছে 49%, আর একে 10 দিয়ে ভাগ করলে হবে 4.9%। তাহলে আগে আমি একটু দেখে নাও, স্কেলে এখানে 4.9% বা 4.9 যেখানে হবে সেটা পুট করলাম। এবারে ঠিক তার সোজাসুজি পারপেন্ডিকুলার 5.3, কারণ কি আমার ডিগ্রি ফারেনহাইটে টেম্পারেচারটা হলো 53 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 5.3 হচ্ছে আমার এইরকম জায়গায়। ঠিক আছে, এবারে এটাকে আমি একটু বোল্ড করে এনসার্কেল করে দেব, ছোট্ট করে এনসার্কেল করে দেবে যাতে পরীক্ষার সময় তোমার বুঝতে সুবিধা হয়। এটা কোন মাসের করলাম আমি? জানুয়ারি মাসের। অবশ্যই কিন্তু মাস মেনশন করে দেবে, কেমন? কারণ পরে তো এগুলো জয়েন করতে হবে, এই জন্য। ঠিক একই রকম ভাবে ফেব্রুয়ারি মাসের রিলেটিভ হিউমিডিটি হলো 44%, তার মানে 4.4%, 4.4, আর এর সোজাসুজি টেম্পারেচার হলো 55 ডিগ্রি ফারেনহাইট বা 5.5। এটা হলো ফেব্রুয়ারি মাসে, ছোট ছোট করে লিখবে যাতে তুমি পরবর্তীকালে বুঝতে পারো। ঠিক
একই রকম ভাবে আমাকে এখানে কি করতে হবে, বাকি মাসের তাপমাত্রাগুলো পুট করে দিতে হবে। যেমন ধরো মার্চ মাসের রয়েছে যে 45% রিলেটিভ হিউমিডিটি, তার মানে 4.5, আমি আর এখানে স্কেল দেখাচ্ছি না, এই যে 4.5, আর টেম্পারেচার রয়েছে 58 ডিগ্রি ফারেনহাইট, তার মানে 5.8। তো এর রেসপেক্টে 4.5 এর সাথে 5.8 হলে হয় এইরকম জায়গায়। এইরকম জায়গায়, ঠিক আছে? এটা হলো মার্চ মাস। তাহলে এবারে বাকিগুলো করে নেওয়া যাক। স্টুডেন্টস দেখে নাও, এখানে আমার 12টা মাসের রিলেটিভ হিউমিডিটি আর ওয়েট বাল্ব টেম্পারেচারের ডেটা পুট করা হয়ে গেছে। এবারে এগুলোকে আমায় জয়েন করতে হবে স্কেল দিয়ে। তোমরা খুব ভালো করে যদি দেখো, আমি তোমাদের সুবিধার জন্য জুম করছি, খুব ভালো করে যদি দেখো তাহলে দেখবে এখানে আমি কিন্তু প্রত্যেকটা মাসগুলো মেনশন করেছি, ঠিক আছে? তাহলে জয়েন করে নেওয়া যাক। জানুয়ারির সাথে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির সাথে মার্চ, মার্চের সাথে এপ্রিল, এপ্রিলের সাথে মে, মের সাথে জুন, জুনের সাথে জুলাই, জুলাইয়ের সাথে অগাস্ট, তারপরে অগাস্টের সাথে সেপ্টেম্বর, সেপ্টেম্বরের সাথে অক্টোবর, অক্টোবরের সাথে নভেম্বর, নভেম্বরের সাথে ডিসেম্বর, এবং পুনরায় ডিসেম্বরের সাথে জানুয়ারি। দেখো, তাহলে তোমরা এই রকম একটা লাইন বা লাইন গ্রাফ ড্র করতে পারবে। এবারে আমরা এই যে 4টে কর্নারে কি ধরনের ওয়েদার কন্ডিশন ছিল সেগুলো একটু লিখে নেওয়া যাক। দেখে নিয়েছো, 4 ধারে 4টে ওয়েদার কন্ডিশন আমরা লিখে নিয়েছি। তোমরা পরীক্ষার হলে কি করবে, 4টে ওয়েদার কন্ডিশন একটু কালার করে দিতেও পারো, নাও দিতে পারো, তবে তোমাদের কলেজের ফাইনাল শিটে হয়তো রাখতে হবে। সেই কালারটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, পরীক্ষার হলে সময় থাকলে করবে। তাহলে দেখতে পাচ্ছ স্টুডেন্ট, এখানে আমি পয়েন্টগুলো জয়েন করে দিয়ে 4টে কর্নার মানে 4টে যে ওয়েদার কন্ডিশন ছিল সেগুলো কালার করে দিয়েছি। এটা আবশ্যিক নয় কালার করাটা, কিন্তু এখানে গ্রিফিথ টেলর কয়েকটা আনকমফোর্ট প্যারামিটারের কথা বলেছেন, সেইগুলো কিন্তু মেনশন করে দেবে। সেই আনকমফোর্ট প্যারামিটারটা দেখো শুরুই হচ্ছে 40 ডিগ্রি থেকে, এই যে 40 ডিগ্রি ফারেনহাইট থেকে তোমার শুরু হচ্ছে। 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হলো অত্যন্ত বিরল অস্বস্তিকর, ভেরি রেয়ারলি আনকমফোর্ট একটা সিচুয়েশন। তারপরে 45 ডিগ্রি থেকে 55 ডিগ্রি পর্যন্ত, সেটা আমি এই জন্য সেট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটাই হলো আদর্শ একটা মানে আদর্শ ক্লাইমেট। তারপরে 55 ডিগ্রি থেকে 65 ডিগ্রি পর্যন্ত রেয়ারলি আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। তারপরে আবার ফের 65 ডিগ্রি থেকে সেটা হলো সামটাইমস আনকমফোর্টেবল একটা সিচুয়েশন। এরপরে 70 ডিগ্রি থেকে 75 ডিগ্রি পর্যন্ত হলো যে অফেন আনকমফোর্টেবল, এবং সব শেষে যেটা যে ইউজুয়ালি আনকমফোর্টেবল। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা গ্রাফটা রেডি করবে। ওপরে অবশ্যই হেডিং দেবে এবং অবশ্যই স্কেলটা মেনশন করে দেবে যে 1 সেন্টিমিটারে কত পার্সেন্ট রিলেটিভ হিউমিডিটি দেখিয়েছো এবং কতটা টেম্পারেচার দেখিয়েছো, যেটা অবশ্যই ওয়েট বাল্ব টেম্পারেচার। তাহলে স্টুডেন্ট তোমরা বুঝতেই পারছো যে কিভাবে ক্লাইমোগ্রাফ করতে হবে। আচ্ছা, এবারে এটা কি ধরনের ওয়েদার কন্ডিশন বা কি ধরনের ক্লাইমেট কি ইন্ডিকেট করছে। দেখো, আমরা যদি ডেটা দেখি বা গ্রাফটা দেখি তাহলে এখানে
যে গ্রাফটা হয়েছে, গ্রাফের বেশিরভাগ অংশটাই কিন্তু এই জায়গায় পড়েছে। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে, বা যদি ডেটা দেখি, আমরা ডেটা দেখলে বুঝতে পারবো যে এখানে সারা বছরই তাপমাত্রা কিন্তু বলতে গেলে একই রকম, খুব যে কম বেশি আছে তা নয়। আর রিলেটিভ হিউমিডিটিও সারা বছর ধরে প্রায় সমান। সুতরাং আমরা বলতেই পারি যে এই ক্লাইমোগ্রাফটা হলো নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী আর উষ্ণ আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী একটি অঞ্চলকে বোঝাচ্ছে। তোমরাও কিন্তু ইন্টারপ্রিটেশনে এটাই লিখে দেবে। তাহলে স্টুডেন্টস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে আমি তোমাদের বুঝিয়ে দেবো। আর যারা আমার কাছে অনলাইনে ক্লাস নিতে ইচ্ছুক, আমার নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, তোমরা জয়েন করতে পারো। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।